সুপ্রভাত সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর এখন বেজে গেছে 9:30। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। সকাল থেকে খুব তোড়জোড় চললো, যেহেতু সকালে উঠেই আজকে ঘরটর ঝাঁটিয়ে একেবারে সব ঘরটর ভালো করে মুছে নিয়ে আমার মা রয়েছে, মা ঠাকুরটা দিয়ে দিল। এই কদিন তো ঠাকুরটা দেয়া হয়নি, তো মা ঠাকুর দিতে গেছে। আমি এদিকে আবার স্নান ধান করে এখন পুরো ফ্রেশ। এবারে রান্না শুরু হবে। একটু লেট হয়েছে, কিছু করার নেই, কারণ কি এটাও করার দরকার ছিল। একেবারে ঘরটর সব মোছা টোচাও হয়ে গেছে। এবারে তো সকালে কালকে রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম, তো সকালে ঘুগনি করব। তো মটর সিদ্ধও হয়ে গেছে, এবার শুধু কাটাকুটিটা করা হয়নি, ওটা করে নিলেই হয়ে যাবে। চোখটা লাল হয়ে গেছে, সকাল থেকে অ্যালার্জিতে চোখটা চুলকাচ্ছিল। আর এদিকে বুনু এখন একটু বললাম কাটাকুটি করে দে। কি হয়েছে, পচে গেছে? হ্যাঁ পচে গেছে। ও রসুনটা, রসুন না পেঁয়াজ নিই না, আমি পরে দেখছি। গুঁড়ি কচুগুলো মনে হয় নষ্ট হয়ে এসছে, এই রসুন ছাড়াচ্ছে এগুলো। তো এবার তাড়াতাড়ি করে ফটাফট করতে লাগবে। আর অনেকগুলো কাচাকুচি হয়েছে, এইগুলো তো ডেলি রেগুলার এখন বেরোতে লাগছে প্রায় একদিন আড়ে আড়ে। তো কয়েকটা জামার কুর্তি টুর্তিগুলো কেচে দিলাম। আর ওদিকে কতগুলো বিছনা চাদর, এটা ওটা সব ঘরে বিছনা চাদর তুলে দিয়েছি আজকে। ও এখনও চলছে, এখনো 1 মিনিট আছে। আমি ভাবছি মনে হয়ে গেছে, এখনো হয়নি, অনেকটা টাইম নিয়ে নেয়। ঘর দোর সব একদম পরিষ্কার ক্লিন, শুধু এখন মেলে দিয়ে আসতে লাগবে কাচাকুচিগুলো। এখনো হয়। এক গামলা কাচাকুচি হয়ে গেছে, এবার ছাদে নিয়ে যাবো। আচ্ছা, সব কাচাকুচি কমপ্লিট। মেলা আর কি, কাচাকুচি না মেলা, ভুল বলে ফেলছি, হয়ে গেছে। চলো এবার যাই নিচে। এখানে রেডি আমাদের ঘুগনি, খুব ফটাফট হয়ে গেল। মাংসের একটু চর্বিও ছিল, চর্বিটাও দিয়েছি। এটা মাটনের চর্বি ছিল, আর ও দুটোই তুই রেখে দিয়েছিলি? ও বাবা, আমি তো জানি মুরগিটা। চর্বি দিয়ে দিয়েছি। কিরম লাগছে? এখন ঠান্ডা হয়নি তো? ভালো লাগছে। কে ভালো হয়েছে? নামিয়ে দিয়েছি। এখন টেস্ট করে দেখছি কেমন হয়েছে। ভালো হয়েছে। কালকে স্টেশন থেকে এই চানাচুরটা নিয়ে এসেছিলাম, সেটার ঘুগনির মধ্যে দিলাম। হেব্বি খেতে, গরম গরম ঘুগনি। আর এখানে হচ্ছে মুড়ি, আমি মুড়ি দিয়ে খাবো ঘুগনি, দিদাও মুড়ি দিয়ে ঘুগনি খাবে। আর মা খাচ্ছে, ভাত ছিল, ভাত ঘুগনি একটুখানি আমার মুড়িও নিয়েছে। কি অবস্থা, দারুণ খেতে, দারুণ খেতে। দেখো ছোটা ভীম, আমাদের বড় ভীম। একজন লাগে কিছু না, না খেয়েই মারপিট করতে পারে, আর একজনের লাগে লাড্ডু।
আর এই যে মাদুলি দিয়েছে উঠিয়ার গলায় যেটা টাইট ছিল ওই একটা মুখে, আর এই সুতোটা দিদার হাতে। কি ঝোলা এরকম করে ছোট ভীম, ছোট ভীম, এই ছোট ভীম, এই ছোট ভীম, এই ছোট ভীম, ছোট ভীম, ছোটা ভীম, ছোটা ভীম, আমি খাবে মারপিট করে শুধু বাচ্চারা। বাচ্চার ভীম লাগবে, দাঁড়া তো ধুতি ও আজকে ইমা ল্যাংটা করে দেবে তো। এ কি, এই তুই প্যান্ট পরিস না, তাই কি ওর প্যান্টও পরতে দিবি না? ওর প্যান্ট না ধুতি। বাস চলে যাও, আর না, অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি, আর নয়। কিভাবে তাকাচ্ছে দেখে যা, এটা চাই তো চাই। যে এই সিজনের আজকে প্রথম দিন খাওয়া হবে কাঁঠাল। কাঁঠাল আমরা খুব একটা খাইও না, ভালো হয়তো লাগে 2-1 পিস খেতে, কিন্তু অত খাই না। আর এদিকে এখন ডোডোর জন্য নেওয়া হচ্ছে ভাত, দই ভাত দুপুরে। আর সে একেবারে ভাত কেন নেওয়া হচ্ছে তাতে সে খুব শোকার্ত হয়ে গেছে, কারণ ভীষণ বড় একটা ওর মানে কি যে হচ্ছে ওর সাথে। ভাতটা কেন তুই মাখছিস, চোখটা করে আছে শুধু দেখো। আর ওদিক দিয়ে দিদি কোন দিকে যাচ্ছে, কি করছে, তুই কি করিস, ভাতটা কেন নিস, ভাত নিয়েছে কেন, ও লুকিয়ে বেড়াচ্ছে, মানে শুধু দেখছে ওরে। মানে ওর যে কত বড় সমস্যা খাওয়া সে বলার মতো না। সবাই চোখ উঠিয়ে উঠিয়ে দেখছে, মনি ঘুরিয়ে ঘুরিয়ে। ওই যে আগে দিদি গেছে ওদিকে, ওটাও দেখেছি। কি বুনু বলছে বার করে এখন খাবি, দাও দুটো কাঁঠাল মানে খুলতে গেলে বিশাল ভয় লাগে। খাওয়ার ইচ্ছা থাকলে তো খুলে খেতেই লাগবে। নেই দেখতে মা এখন কাঁঠাল কয়েকটা পরিষ্কার করে দিচ্ছে, ভিতর থেকে আঠি আঠি বার করে দিচ্ছে, মেয়ে খাবে। তাই মেয়ে বলে আমি পারি না, আমাকে খুলে দাও, তাই দেওয়া চলছে। হ্যাঁ, কোথায় যাচ্ছে পিঁপড়েরা সারিবদ্ধ হয়ে? হ্যাঁ, দেখে যাও এখন এই যে ধরতে গেছে, আর এই যে পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, পালিয়ে কোথায় যাবে পালিয়ে? এই যে পালি ধরে ফেলেছি, এই ধরে ফেলেছি, ধরে ফেলা হয়েছে। মানে এত দুষ্টু, এত দুষ্টু, দেখো তো কি যে দুষ্টু, খাবে না, পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই জন্য তো বলি, হ্যাঁ মানুষের বাচ্চা এরকম করে, কুত্তার বাচ্চা এরকম করে, এ পালিয়ে যায়। এ বাচ্চা হেভি বদ, বিশাল বদ। মানুষ ভাত খাওয়ার জন্য পাগল হয়ে যায়, ও না, ও খাবে না, ও ভীষণ কোনো খাবার, সব খাবারই সেধে সেধে খাওয়াতে লাগে। পেডিগ্রি খাবে, তাও খাটের উপরে বসে খেলিয়ে এই করে কতক্ষণ ভাবনা চিন্তা করে তারপরে সেটা খাবে। হয়েছে, এখনো লুকিয়ে পড়ছে, ও যাবে না, ও যাবে না খাইতে, ও যাবে না, ও যাবে না, ও যাবে না। ও কোথায় যাবে, ও কোথায়, ও বাইরে যাবে। হ্যাঁ, দড়ি বেঁধেছে, ও দড়ি বাঁধলে ও জানে বাইরে নিয়ে যায়। তা দড়ি বাঁধলে তুই তো জানিস খাওয়ায়, সেটাও তো জানিস, তা খাওয়ার জায়গায় চলে যা, বাইরের দরজায় কেন? খুব কষ্ট।
এখন বাজে রাত 12টা, আর এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ভাতে খেয়েছি রাত্রিবেলা, অন্য রুটি। গরমে রুটি করার মতো শক্তি কারই নেই। যাই হোক, কালকে আছে আমার নসরুলদেপুর যাওয়া, দ্বিতীয় আছে কলেজ যেতে হবে, একটু কাজ আছে, একটা সার্টিফিকেটের জন্য যেতে হবে। তো 2 জায়গায় যেতে হবে, বুঝতেই পারছে কত খাটনি হতে পারে। মানে আমাকে হাবড়ায় নেমে আবার বাণীপুর আমার কলেজ যেতে হবে, পুরোটা দিন বেকার হবে, বিশাল। আর এদিকে চলছে বাপির টিভি খবর। তো আজকের ব্লগটা অবধি। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা, গুড নাইট।